সম্প্রতি একাধিকবার বাঘ আতঙ্ক তাড়া করেছিল দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। সেই ঘটনার রেশ কাটতে ফের বাঘের আতঙ্ক কুলতলির দেউলবাড়ি এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় এলাকার এক মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে একটি বাঘকে গ্রামের ভিতরে ঢুকতে দেখেন। তার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। এরপরে গ্রামবাসীরাই খবর দেন বন দপ্তর এবং কুলতলি থানায়। রাতে এলাকায় পাহারা দেওয়া হয়। বাঘের আতঙ্কে রাতের ঘুম উড়ে গেছে তাদের। আমাদের এই গ্রামের পাশের গ্রামের একজন সে জাল ফেলছিল, তখন এই জোয়ার উঠছে আর কি। তো দেখতে পেলো বাঘ পার হচ্ছে, সে লাইট দিয়ে দেখলো, টর্চ ফেলে দেখার পর সে চিল্লাচিল্লি করলো। তৎক্ষণাৎ আমাদের পাশাপাশি যারা বাড়ি রয়েছে লোকজন বেরিয়ে আসলো, সাথে সাথে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে রাস্তার উপর জলের ছাপ, পায়ের ছাপ, এবং সঙ্গে সঙ্গে রাস্তার পাশেই ছেঁচা পুকুর, নরম মাটি, সেখানে পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ স্পষ্ট বোঝা গেল। আমরা বন দপ্তরকে এবং পঞ্চায়েতকে ফোন করলাম, সেখান থেকে বন দপ্তর থেকে লোক এলো এবং তারা পায়ের ছাপ দেখে সেটা কনফার্ম করলো যে এটা বাঘ। কাল রাত্রি বাঘ উঠেছে, ভয়তে ঘুম হয় না, আমাদের আতঙ্ক লাগতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা সম্ভব। সারা রাত তো মানুষের ঘুম নেই, তা এই পর্যন্ত এসে আর এই পোশাক। এখন এই রাস্তায় কেন এলেন? এখন এই রাস্তায় এইসব কোনো দেখতে এলো। বাঘ আছে না? কি মনে হচ্ছে বাঘ আছে? মনে হচ্ছে তো সারা রাত তো খাঁচা পেতেছে, এখন কি চুপচাপ করে হয়তো আছে। রবিবার কুলতলি থানার তরফে মাইকিং করে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার আবেদন জানানো হয়। বাঘটিকে ধরার জন্য আপাতত 3টি খাঁচা পাতা হয়। বাঘের গতিবিধি জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন দপ্তর। কাল রাত্রি থেকে আমরা খবরটা পেয়েছিলাম কি বাঘের পায়ের ছাপটা রিপোর্ট হয়েছিল এই এরিয়া থেকে। তো তখন থেকেই আমরা অ্যাকচুয়ালি সার্চিংটা করছি এখনও, যে বাঘের পায়ের ছাপ আছে ওটাকে ট্র্যাক করে করে আমরা লোকেশনটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তো একটা জায়গাটা মোটামুটি রাত্রি আমরা চিহ্নিত করে ফেলেছিলাম, তো তারপরে ওখানে আমরা নেট দিয়ে ঘিরে দিয়েছি, কিন্তু তারপরেও আমরা ফার্দার কিন্তু কোনো ডাইরেক্ট সাইটিং বা সেরকম কিছু এখনও কনফার্ম হয়নি। তো তার জন্যই আমরা একটু দেখছি কি এখন রোদরা আছে, তো মুভমেন্টটা এমনিও অ্যানিমেলের হবে না, তো তার জন্য আমরা একটু অপেক্ষায় আছি। লোকালয়ে আসা বাঘ বনে ফিরে গেছে বলে বন দপ্তরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকার মানুষ। এর আগেও একাধিকবার বাঘের আতঙ্ক তাড়া করেছিল কুলতলিতে। কি কারণে বারবার লোকালয়ে বাঘের হানার ঘটনা ঘটছে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে খোদ বন দপ্তরের কর্মীদের মধ্যেই। নিউজ টাইম।